আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব পেন টুলে পাথ মোডে রেখে কিভাবে এরকম ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে দেখে নেই কিভাবে আপনি এরকম ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি এখানে একটি ইমেজ ওপেন করে নিয়েছি। ফার্স্ট এটাকে আমি লকটাকে আনলক করে নিলাম। এবার এখানে পেন টুল সিলেক্ট করব। এখান থেকে ফার্স্টে আমরা কম্বাইন শেপস এটাতে রাখব। গত ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলছি। আপনি যখনই কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ফার্স্টে জুম করে নেবেন। যতটুকু জুম করলে কোয়ালিটি ঠিক থাকে ততটুকু জুম করবেন এবং লাস্টের 1-2 পিক্সেল এখান থেকে ছেড়ে দেবেন, না হলে এটাতে লাস্টে যেটা শ্যাডো ক্রিয়েট হয়েছে ওইটার কারণে প্রবলেম হবে। তো আমরা এখান যে কোনো একটা জায়গা থেকে শুরু করি। এখানে এসে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম। এখানে এসে লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে এই দিকে ড্র্যাগ করলাম। এখানে নিতে প্রবলেম হবে, সো অল্টার চেপে এটাকে আমি ছোট করে এখান থেকে এনে এ বরাবর দিলাম। ওকে, দেন এখান থেকে এ পর্যন্ত নিলাম। এটাতে আমাকে আর কোনো কার্ভ করতে হচ্ছে না। এই জায়গাটাতে আমরা অল্প একটু কার্ভ করে অল্টার চেপে এই হ্যান্ডেলটা কেটে নিলাম। দেন এখান থেকে একটু নিচের দিকে ড্র্যাগ করে অল্টার চেপে এই হ্যান্ডেলটাকে আমরা উপরের দিকে নিলাম, এই অ্যাঙ্গেলে আমরা নিলাম। সো এখন আমরা যখন এভাবে ড্র্যাগ করে দেখেন হ্যান্ডেলটা ধরেন এটা উপরে চলে গেছে, যার জন্য এখান থেকে আমরা সমানভাবে নিতে পারবো না। তা আপনি যখন ড্র্যাগ করবেন, ড্র্যাগ করা অবস্থায় কিবোর্ড থেকে যদি অল্টার চেপে ধরেন, ড্র্যাগ করা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে শুধু ফন্ট হ্যান্ডেলটাকে আপনি ঘোরাতে পারবেন। দেন এখান থেকে এসে এই বরাবর নিলাম। এবার এখানে এসে নিলাম মাউসের লেফট বাটনে এখান থেকে ক্লিক করে এই অ্যাঙ্গেলটা ড্র্যাগ করলাম, এদিকে নিলাম, লেফট বাটনে ক্লিক করে এই অ্যাঙ্গেলে ড্র্যাগ করলাম। সো এভাবে করে আমরা আগে এই নিয়মগুলো গত ক্লাসেই বলেছি যে আপনি কিভাবে পাথ ক্রিয়েট করবেন। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে এসে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এই অ্যাঙ্গেলে ড্র্যাগ করলাম। দেন এখান থেকে এসে লেফট বাটনে ক্লিক করে আমি উপরের দিকে নিলাম, এই বরাবর। এখান থেকে এসে এই অ্যাঙ্গেলে ড্র্যাগ করলাম। অল্টার চেপে হ্যান্ডেলটা কেটে নিচ্ছি। তো হ্যান্ডেলগুলো না কাটা ভালো, আপনি মনে রাখবেন। আপনি যদি হ্যান্ডেলগুলো কেটে দেন সো অনেক সময় এটা আবার মডিফাই করা লাগে, যার জন্য এটা প্রবলেম হবে। তো এটা না কেটে দেওয়াই ভালো। এই পর্যন্ত এখানে আমরা নিলাম। সো এভাবে করে বাকি কাজটা আমি এখান থেকে করে নিচ্ছি। আমরা এখানে পাথটাকে পুরোপুরি কমপ্লিট করলাম। এবার আমরা অপশন বারে এখান থেকে কম্বাইন থেকে সাবট্রাক্ট অপশনে যাব, কারণ পুরো পাথ যেটাকে আমরা নিয়েছি তার মাঝখানের এরিয়াটাকে আমাদের এখানে সাবট্রাক্ট করতে হবে। তো এইখানটাতে একটু প্রবলেম হয়, আমি জুম করে দেখাই। আমি এখানে পাথ প্যানেলটাকে ওপেন করেছি। আমরা যতটা পাথ করেছি দেখেন, আমি যখন সাবট্রাক্ট করব এটা ইনভার্স হয়ে যায়। আমি কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন সিলেকশনটা কিন্তু ঘুরে গেছে। এইটা এখানে একটা প্রবলেম হয়। এখানে আমাকে যেটা করতে হবে, আমরা যখন এখানে কম্বাইন থেকে সাবট্রাক্টে আসি, তো যেহেতু ইনভার্স হয়ে যায়, তো এক্ষেত্রে কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করলে এটা আনডু হবে। এবার আপনি এই যে এরিয়াটা আছে এটা এখান থেকে এসে সাবট্রাক্ট করে নেবেন। এখান থেকে এই বরাবর এটাকে সাবট্রাক্ট করে নিচ্ছি আমরা। জুম করে নিচ্ছি। যখনই কাজ করবেন অবশ্যই জুম করে কাজ করবেন। আপনি যদি জুম করে কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু এটাতে প্রবলেম হবে।
এবার আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করলাম। এখন দেখেন এবার কিন্তু সিলেকশনটা ঠিক মতন এসেছে। এবার আমরা লেয়ারে আসি, এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম। অথবা আপনি এখান থেকে কন্ট্রোল জে প্রেস করেও এটার ডুপ্লিকেট করে নিতে পারেন। তাছাড়া আপনি ইনভার্স করেও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তবে সবথেকে সহজ হলো লেয়ার মাস্ক দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়া। তো এভাবে আমরা খুব সহজেই পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো।